আসলে সমকালীন কিছু কথা কিছু বিষয় না বললেই নয়। আমাদের একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়ছি, এখনো শুনি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা তো অনেক ধরনের হয়। চুরিও যে শেখা লাগে, এটা কি আপনারা জানেন? আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের দেশে অনেক মানুষ শিক্ষিত, কিন্তু এদেশের বড় শিক্ষিত আবার বড় চোর, বড় দুর্নীতিবাজ আছে না নাই? তাহলে বোঝা গেল, যেই শিক্ষা অর্জন করে মানুষ চোর হয়, দুর্নীতিবাজ হয়, ধোঁকাবাজ হয়, ওই শিক্ষা কশ্চিনকালেও কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আরেকটা বিষয়ের সাথে সাথে আমাদের জানার দরকার যে শিক্ষা অর্জন করার উদ্দেশ্যটা কি। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হলো একটা মানুষ সে নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষে পরিণত হবে, একটা ব্যক্তি। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান দুনিয়ায় জাগতিক শিক্ষার কথা যদি বলি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ বড় চাকরি, বিসিএস ক্যাডার অথবা সরকারি চাকরির আশায় লেখাপড়া করে, মানুষ হওয়ার আশায় লেখাপড়া করে না। এই সার্বিক দিক বিচার বিবেচনা করে শিক্ষাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আপনারা কি কথা শুনতেছেন, বুঝতেছেন? আমি হয়তো ভালো লাগার মতো কথা বলবো না, কিন্তু উপকারী কথা বলবো। একজন মানুষকে যে ওষুধ দেয় ডাক্তার, বলেন তো ওষুধ কি খাইতে ভালো লাগে? কিন্তু রোগী যদি ওষুধ খায়, তার উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলেন, উপকার হয় না ক্ষতি হয়? নিঃসন্দেহে উপকার হয়। মনে রাখবেন, প্রয়োজনীয় জিনিস ভালো লাগে না, কিন্তু ওইটা দ্বারা উপকার হয়। আমাদের অবস্থা হইল, আমরা শুধু চিন্তা করি শুনতে ভালো লাগে কিনা, মজা লাগে কিনা, এই জন্য ভালোও লাগে মজাও লাগে। বাস্তবতা হলো ওর দ্বারা উপকার খুব কম হয়। তা সাধারণত শিক্ষা ব্যবস্থাটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো জাগতিক উপকারী শিক্ষা আর একটা হলো জাগতিক অনুপকারী শিক্ষা। আমরা আগে জাগতিক অনুপকারী শিক্ষার ব্যাপারে কয়েকটা কথা বলি। এখন জাগতিক অনুপকারী শিক্ষা কোনগুলো? যেই শিক্ষাগুলো অর্জন করলে না দুনিয়ার ফায়দা আছে না আখেরাতের ফায়দা আছে, বরং ওই ধরনের শিক্ষা অর্জন করার মাধ্যমে অনেকে দিনহীন, ইমানহীন হয়ে যায়। বলেন তো, জাগতিক এই ধরনের কিছু শিক্ষা আছে না নাই? যেমন জাগতিক শিক্ষার একটা শিক্ষা যে ডারউইনের একটা মতবাদ, মানুষ আগে বানর ছিল, এরপরে মানুষ হয়েছে। বিবর্তনবাদের মাধ্যমে মানুষ বানর থেকে মানুষ হয়েছে, বিবর্তনের মাধ্যমে। বলেন তো, এই বিবর্তনবাদের শিক্ষা সাধারণ তথা জেনারেল শিক্ষায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন কেউ যদি এই শিক্ষাটা গ্রহণ করে আর বিশ্বাস করে, বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, বলেন তো তার ঈমান থাকবে না যাবে? তাহলে জাগতিক শিক্ষার কিছু বিষয় আছে, ওর দ্বারা শুধু ক্ষতি হয় তা নয়, বরং ওই শিক্ষা অর্জন করে বিশ্বাস করলে বেঈমান হয়ে যেতে হয়। আমাদের কোমলমতি শিশুগুলো এই জাগতিক শিক্ষা অর্জনের জন্য স্কুলে ভর্তি হয়। স্কুলগুলোর মধ্যে 92% মুসলমানের সন্তানেরাই পড়ে স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ভার্সিটিতে। বলেন তো, যেখানে 92% মুসলমানের সন্তানেরা পড়ে, ওই দেশের জেনারেল তথা জাগতিক বা সাধারণ শিক্ষা ব্যবস্থা ধর্মীয় আলোকে সাজানোর দরকার আছে না নাই? আপনারা তো বুঝেন আছে, কিন্তু বাস্তবতা হলো এই জেনারেল শিক্ষা থেকে কত দ্রুত ধর্মকে উঠিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো যায়, এই অপচেষ্টাই ইসলাম বিদ্বেষীরা চালিয়ে যাচ্ছে।
আমি কয়েকটা উপমা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই বছর যখন বছরের শুরুতে নতুন বই দেওয়া হলো, তৃতীয় শ্রেণীর একটা বই দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এই ইসলাম ও নৈতিক শিক্ষার কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে দুর্গার একটা ছবি দেওয়া হয়েছে। দেখছেন আপনারা এটা? এই ছবি দেওয়া হয়েছে। যখন পরের দিন সমালোচনার ঝড় বাওয়া শুরু হইল, ওই বইগুলো আবার উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো। আপনারা বলতে পারেন, হুজুর বই তো উঠায় নিয়ে গেছে, নতুন কইরা দিবে, এটা নিয়ে আলোচনা করার কি দরকার? কি দরকার একটু খেয়াল দিয়ে শোনেন। আপনাদের এলাকায় চুরি হয়? চুরি নাকি চোর টোর আলহামদুলিল্লাহ নাই? গ্রাম অঞ্চলে আগে মাটির ঘরে চুরি করতো কেমনে? শিংকাইটা বা শীতকাইটা। এখন চোর আইসাই কিন্তু তার আমল শুরু করতো না। আগে ওই বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করত যে ওই বাড়ি চুরি করা যাবে কি যাবে না। এই জন্য চোর কি করে, এটা চোরদের মুখ থেকেই আমরা শুনছি। চোর যখন কোনো বাড়িতে চুরি করার ইচ্ছা পোষণ করে, ওই বাড়িতে সে গভীর রাত্রে আসে। ওই বাড়িতে আসার পরে সে ওই বাড়ির দরজায় অথবা বেড়ায় অথবা টিনের চালা থাকলে তার উপরে আওয়াজ করে। আওয়াজ, ওই আওয়াজের একটা মাত্রা আছে। ওই মাত্রা অনুযায়ী আওয়াজ করার পরে গভীর রাত্রে যদি আওয়াজ হয়, ওই বাড়ির লোক যদি সজাগ থাকে, তাহলে কি বলে? এই কেরে বলে, কি বলে না? ওই মাত্রার আওয়াজের পরে ঘরের মধ্যে থেকে যদি আওয়াজ আসে, সে বুঝতে পারে এই বাড়িতে আর চুরি করা যাবে। কিন্তু ওই মাত্রার আওয়াজের পরে ওই বাড়ি থেকে যদি কোনো সাড়া শব্দ না আসে, ও বুঝতে পারে যে এই বাড়িতে আজকে আমার আমল করায় কোনো অসুবিধা নাই। কারণ চুরি করতে তার যতটুকু আওয়াজের প্রয়োজন, সে যেই আওয়াজ দিয়ে ঘরের মালিকের অবস্থা পর্যবেক্ষণ করছে, চুরি করতে তার চাইতে আওয়াজ আরো কম হবে। এইবার সে শিংকাইটা চুরি করে নির্বিঘ্নে ঘর থেকে চুরি করে মাল জিনিস নিয়ে বের হয়ে যায়। মূলত ঈমান চোরেরা দেখতে চায় যে মুসলমানদের ধর্মীয় শিক্ষার এই বইয়ের মধ্যে আমরা দুর্গা মূর্তি দিয়ে দিলাম, দেখি মুসলমানেরা মেনে নেয় নাকি আওয়াজ তুলে। কসম করলে ভুল হবে না, এই দৃশ্য দেখবার পরে যদি মুসলমানেরা চুপ থাকতো, আওয়াজ না তুলতো, আগামীতে ওই ছবি বইয়ের কভার পেজে নয় বরং বইয়ের মধ্যে দিয়ে দিত। চোর যেমন মাঝে মধ্যে আওয়াজ করে ঘরের মালিকের অবস্থা দেখে, এই ঈমান চোরেরা মাঝে মধ্যে এই রকম কাজ করে আমাদের ঈমানের অবস্থা দেখে। সেজন্য মুসলমান সতর্ক থাকতে হবে। এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত যখন আসবে, কে কোন দলের কে কোন মতের দেখার সুযোগ নাই, কে কোন মতাদর্শের দেখার সুযোগ নাই। সকল মুসলমান ঈমানি দাবির আলোকে এই ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন এই বইয়ের দ্বিতীয় অবস্থা। বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যারা প্রাইমারিতে আগে পড়েছি, আমাদের সময় ইসলাম শিক্ষা বই ছিল কি ছিল না? ছিল। ইসলাম শিক্ষা বইয়ে ভালোই মোটামুটি ইসলাম শিক্ষা পাওয়া যাইত। 10টা সূরা, নামাজের বিষয়াদি বলি সব, এই ধরনের বিষয় সহ মোটামুটি একটা মুসলিম সন্তান ইসলাম শিক্ষা বই থেকে মোটামুটি ভালোই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারত, নীতি নৈতিকতা শিখতে পারত, আদব লেহাজ শিখতে পারত ইসলাম শিক্ষা বই থেকে। এই সময় এটার নাম পরিবর্তন করে দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনারা বলতে পারেন, হুজুর অসুবিধা কি? নাম তো সুন্দরই আছে, বরং আগের চাইতে আর একটু বাড়ায় দিছে। আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাব দিবেন। বলেন তো, ইসলাম পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দেয় কি দেয় না? ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা আছে না নাই? তাহলে যেই জিনিসটা ইসলাম শিক্ষার মধ্যেই আছে, এটা কেন আলাদাভাবে উল্লেখ করতে হবে? এর দ্বারা মূলত আমাদেরকে মেসেজ দেয়, খবর দেয়
আমাদের কোমলমতি বাচ্চাদের বোঝাতে চায় যে শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা নাই, বরং আলাদাভাবে নীতি নৈতিকতা শিক্ষা করতে হয়। এজন্যই ইসলাম শিক্ষার পরে যোগ করে দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন আসেন, ভবিষ্যতে তাইলে কি অশানি সংকেত আছে হুজুর কেমনে বুঝলেন? তাহলে ইসলাম শিক্ষা থাকলে কোনো অসুবিধা ছিল না, ইসলাম ও নৈতিক শিক্ষা দিল কেন? আমরা যদি চুপ থাকি, কথা না বলি, আজ থেকে 20 বছর পরে দেখবেন ইসলাম শিক্ষা কাটিং করে বাদ দিয়ে বইয়ের নাম হইছে শুধু নৈতিক শিক্ষা। এক সময় দেখবেন ওই নৈতিক শিক্ষা বই নাম দিয়ে ওই বইয়ের মধ্যে মুসলমানদের সন্তানদের নৈতিকতা নয় বরং অনৈতিকতার শিক্ষা তারা দিবে। এজন্য ইসলাম ও নৈতিক শিক্ষার নাম দিয়েও গভীর ষড়যন্ত্রের একটা চিহ্ন তারা এঁকে দিয়েছে। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আগামীতে এটা হবে, লিখে রাখতে পারে। ইসলাম শব্দ বাদ দিবে, শুধু নৈতিক শিক্ষা দিবে বইয়ের নাম। যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি আমরা চুপ থাকি, লিখে রাখেন আজ থেকে 20 বছর পরে এই শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থা করার অপচেষ্টা চলতেছে, যেখানে ইসলাম নামক কোন শব্দ থাক, ইসলাম বিদ্বেষীরা এটা চায় না। সেজন্য সজাগ সচেতন থাকতে হবে। এবার আসেন আর একটু সামনে যাই। আমাদের দেশে জেনারেল শিক্ষাটাকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি, আলিয়া মাদ্রাসা আর স্কুল। এটা প্রায় সেম ক্যাটাগরি, যদিও আলিয়া মাদ্রাসা তো শব্দটা আছে নাকি? বলেন তো, মাদ্রাসায় স্পেশাল ভাবে উল্লেখ করার দ্বারা বোঝা যায় এখানে ওই শিক্ষা দেওয়া হবে না যেই শিক্ষা শরীয়তের সমর্থন করে না। যখন আমাদের বাচ্চাদের হাতে একটা বই তুলে দেওয়া হয়, ওই বইয়ের নাম, প্রত্যেকটা পেজের ছবি, সব কিছুর মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে। আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর একটা বই, দাখিল 6ষ্ঠ শ্রেণীর একটা বইয়ের মধ্যে কাভার পেজে ছবি দেওয়া হয়েছে। ছবিটা কি দেওয়া? ছবিটা দেওয়া হলো একটা হারমোনি নিয়ে একটা ছেলে না মেয়ে বসে আছে। কি নিয়ে? হারমোনি। চিনেন? নাম শুনছেন? হারমোনি দিয়ে কি করে আমারে বলেন তো, একটু জোরে বলেন না, নাকি আপনারা জানেন না? নাইলে চিন্তা করতেছে হুজুর তো সুর টুর দিয়ে আওয়াজ করে, তা হুজুর কি করতেছে, এরকম সোজা সোজা কথা কয় কেন? এই যে আমার কাছে ছবি আছে, শিশু শিল্প ও সাংস্কৃতিক, শিল্প ও সংস্কৃতি, দাখিল 6ষ্ঠ শ্রেণী। 2টা মেয়ের ছবি দেওয়া আছে, সাথে সাথে দেওয়া আছে হারমোনির ছবি। দেখছেন? এটা কোন শ্রেণী? দাখিল 6ষ্ঠ শ্রেণী। প্রথম আসেন, ইসলাম কি মেয়েদের বালেগা হওয়ার পরে পর্দাবিহীন চলার অনুমতি দিয়েছে? দেয় নাই। 6ষ্ঠ শ্রেণী মাদ্রাসায় যারা পড়ে, ছেলের বয়স কমপক্ষে 12-13 হবে, মেয়ের বয়সও কমপক্ষে 12 বা 13 হবে। বলেন তো, 13 বছরের একটা মেয়ে সে কি বালেগা হয় নাকি নাবালেগা থাকে? নাবালেগার জন্য চেহারা বের করে মাথা খুলে রাস্তায় চলা বালেগা মেয়ের জন্য জায়েজ না নিষেধ? এখানে যেই মেয়েটার ছবি দেওয়া হয়েছে, সেই মেয়ের ছবির মধ্যে মাথা খোলা, 2টারই। তার মানে কি বুঝাইতে চাইলো? এই দাখিল 6ষ্ঠ শ্রেণীর মেয়েরা, তোমরা যদি মাথা না ঢাকো, চেহারা যদি খোলা রাখো, তোমাদের কোনো পাপ হবে না। সাথে সাথে কি বললো? একটা মেয়ে গান হারমোনি বাজাইতেছে, সাথে সাথে বুঝাইয়া দিচ্ছে তোমরা যদি গানও শিখো কোনো সমস্যা হবে না। এখন বলেন তো, ইসলাম এই বাদ্যযন্ত্রের ব্যবহার এটা কি হালাল করেছে না হারাম করেছে? তার মানে মাদ্রাসার বালেগা মেয়ে ছেলেদের শিক্ষা দিচ্ছে যে তোমরা বেপরদায় চলো, কোনো অসুবিধা নাই, তোমরা গান বাদ্য বাজনা বাজাও, কোনো অসুবিধা নাই। আরে মিয়া, স্কুল কলেজের কথা বাদ দেন, আলিয়া মাদ্রাসায় দিয়েই তো আমাদের সন্তানগুলোকে ওরা নাস্তিক বানানোর অপচেষ্টা চালাচ্ছে। এবার আসেন আর একটু উপরে যাই। স্কুলের বই, 7ম শ্রেণীর বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। 7ম শ্রেণী স্কুলের বই, 7ম শ্রেণীর স্কুলের বই। জেনে রাখতে হবে,
বইয়ের উপরে ভেতরে যত ছবি আছে সব ছবিগুলোর মধ্যে শিক্ষা আছে, মেসেজ আছে, খবর আছে। হয়তো আমরা বুঝি, না বুঝলে ছবিটাকে সাধারণ একটা ছবি মনে করে শেষ করে দিই, আর কিছু না। কিন্তু এই ছবির মধ্যে গভীর ষড়যন্ত্র নিহিত আছে, আমরা বুঝতে পারি না। সপ্তম শ্রেণীর কাভার পেজের মধ্যে দেখবেন একটা মেয়ের ছবি দেওয়া আছে। মেয়েটার পরনে হাফ প্যান্ট। কি প্যান্ট? হাফ প্যান্ট। ষষ্ঠ শ্রেণীর মেয়ে যদি বালেগা হয়, সপ্তম শ্রেণীর মেয়ে মনে হয় নাবালেগ বা নাবালেগা, সে আরো প্রাপ্তবয়স্ক। একটা ছেলে বালেগ হয় কখন? হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর। কত বছর? 15 বছর। এটা ইংরেজি হিসাবে নয়, এটা চন্দ্র হিসাবে, আরবি হিসাবে। তাহলে ইংরেজি হিসাবে একটা ছেলে বালেগ হয়ে যায় 14.5 বছর বয়সে। কত বছর বয়সে? আর ক্লাস 7-এ যারা পড়ে কমপক্ষে এদের বয়স 13 থেকে 14 বছরই হয়, অনেক ক্ষেত্রে বেশি হয়। আর মেয়েরা বালেগা হয় কয় বছর বয়সে? 9 বছরেও বালেগা হয়ে যায়। এখন এই বালেগা যারা ছেলে অথবা মেয়ে, একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তার সতর ঢেকে রাখা ফরজ, ঠিক কিনা বলেন? এখন ছেলে যদি হাফ প্যান্ট পরে, বালেগ ছেলে, বলেন তো তার সওয়াব হবে না গুনাহ হবে? ফরজ তরকের গুনাহ হবে। একটা বালেগা মেয়ে যদি হাফ প্যান্ট পরে, কবিরা গুনাহ হবে। এই ছবির দ্বারা 1 নম্বরে আমাদেরকে বুঝিয়ে দিল যে এই মেয়েরা যারা তোমরা ক্লাস 7-এ পড়ো, দেখো তোমাদের বইয়ের উপরে এই ছবি দেওয়া আছে, মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তোমরাও হাফ প্যান্ট পরে ঘুরবা, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে পর্দাহীন করে, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে দ্বীনহীন করে, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়, ওই জাগতিক অনুপকারী শিক্ষা বর্জন করাই মুসলমানের জন্য ফরজ। এবার আসেন জাগতিক শিক্ষার দ্বিতীয় ধারা, উপকারী জাগতিক শিক্ষা। উপকারী জাগতিক শিক্ষা কি? এখন একজন মানুষ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওই বিষয়গুলো বাধ্যতামূলক তার সামনে আসছে, কিন্তু সে ওটাকে বিশ্বাসও করে নাই, মানেও নাই, বরং ঘৃণা পোষণ করছে। ওর মধ্যে দিয়ে সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। বলেন তো, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এটা ভালো না মন্দ? নিঃসন্দেহে ভালো। এখন এই ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, জাগতিক উপকারী শিক্ষা অর্জন করলো। ও যদি এই জাগতিক উপকারী শিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে ব্যয় করে, তাহলে এই জাগতিক শিক্ষাও তার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কেমনে? একজন বড় ডাক্তার হয়েছে আপনাদের এলাকার, ও চিন্তা করলো ডাক্তার তো হইছি, জীবনে বহুত কষ্ট করেছি, ঢাকা শহর চেম্বার দিব, 2000 টাকা করে মানুষের কাছ থেকে ভিজিট নিব, যেই রুগী আমার কাছে যাক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তাকে আমি 20-25 হাজার টাকার টেস্ট দিব। আর যেই ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার করতে বলবে, ওই ডায়াগনস্টিক সেন্টারেই টেস্ট করতে হবে, এবং ডায়াগনস্টিক সেন্টারের থেকে 50% কমিশন খাবো। বলেন তো, ডাক্তার যদি জাগতিক উপকারী জ্ঞান শিখে এই ধরনের অপকর্ম করে, ওই ডাক্তারের উপকারী শিক্ষা কোনো উপকারে লাগবে? বরং সে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে এই শিক্ষা তার পরকালের ক্ষতির জন্য কারণ হবে। উপরন্তু কোন ব্যক্তি যদি চিন্তা করে, আমি ডাক্তার হয়েছি, গরিব মানুষ আমার এলাকার, আমি মাসে একদিন, সপ্তাহে একদিন এলাকায় যাব, মানুষকে ফ্রি দেখব, গরিব মানুষকে তার প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো ফ্রি দিব, আর এই কাজটা আমি আল্লাহর জন্য করব। বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ডাক্তার, সে যদি খেদমতে খালক, মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়, বলেন তো আল্লাহ তাআলা মানুষের এই খেদমতের কল্যাণ দুনিয়া আখিরাতে তাকে দান করবে কি করবে না? করবে। এজন্য জাগতিক উপকারী শিক্ষাও যদি আল্লাহর জন্য, মানুষের খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়, তাহলে সওয়াব আছে।